আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি এই যে এইচএসসি চট্টগ্রাম বোর্ড 2023 সালে ওয়েব ডিজাইন সম্পর্কিত যে সৃজনশীল প্রশ্নটি ছিল সেই সৃজনশীল প্রশ্নটি আমি উপস্থাপন করেছি। তো এখানে উদ্দীপকে কী বলা ছিল লক্ষ্য করি। এখানে বলা ছিল হাবিব একজন ব্যক্তির নাম, সে একটি ওয়েবসাইট তৈরি করলো যার হোম পেজে তিনটি মূল পেজ সংযুক্ত থাকবে, আর তার সাথে দুটি করে ওয়েব পেজ সংযুক্ত থাকবে। ওয়েবসাইটটির হোম পেজ কলেজের নাম থাকবে, ছবি থাকবে। তাহলে আমরা যে ওয়েব পেজটি বানাবো, এই যে ঘ নাম্বারে বলেছে উদ্দীপকে বর্ণিত হোম পেজের জন্য প্রয়োজনীয় HTML ট্যাগ লিখো। তো আমি মূলত এই ঘ নাম্বারের HTML ট্যাগ কীভাবে লিখতে হবে এই ওয়েব পেজের ভিত্তিতে সেটাই আলোচনা করব। আর ক খ গ হচ্ছে থিওরি সম্পর্কিত তত্ত্বীয় বিষয়গুলো তোমরা নিজেই পারবে। আমি মূলত HTML কোড কীভাবে লিখতে হয় সেটা দেখাবো। তো তাহলে এইটার উপর ভিত্তি করে আমরা একটা কাল্পনিক ওয়েব পেজ তৈরি করতে পারি আগে তারপরে সেটা দেখে দেখে আমরা কোড লিখবো, তাহলে সুবিধা হবে। যেমন আরেকবার লক্ষ্য করি, এই ওয়েব পেজে তিনটা বিষয় থাকবে। একটা বিষয় থাকবে প্রতিষ্ঠানের নাম সবার উপরে, তারপরে ছবি থাকবে, আর তিনটা পেজের লিঙ্ক থাকবে। তাহলে এই তিনটা বিষয় অন্তর্ভুক্ত করে আমরা এই ধরনের একটি ওয়েব পেজ তৈরি করতে পারি। এই যে এখান থেকে উত্তরটা লেখা মূলত শুরু। উত্তর ঘ, উদ্দীপকের ওয়েব পেজটি হবে নিম্নরূপ। মনে করি খোকসা গভর্নমেন্ট কলেজ কুষ্টিয়া, এটার নাম লিখতে পারি, অথবা লিখতে পারি ABCD কলেজ লিখতে পারি, যে কোনো কলেজ। আর মাঝখানে আমি একটা ছবি যুক্ত করব IMG ট্যাগ ব্যবহার করে। আর নিচে মেন পেজ 1, মেন পেজ 2, মেন পেজ 3, এই তিনটা নামে আমরা তিনটা পেজ এর লিঙ্ক করব। তাহলে শুরু করা যাক। আচ্ছা, তো প্রথমে আমরা লিখব ডক টাইপ HTML, এখানে ট্যাগ লিখব, ডক টাইপ HTML লিখব। এখন ডক টাইপ HTML দ্বারা ডকুমেন্ট টাইপ HTML বোঝায়। এই লাইনটা লেখা বাধ্যতামূলক না, কিন্তু আমাদের HTML5 ভার্সনে এটা লিখতে হয়। আর বর্তমানে সব HTML সাধারণত HTML5 ভার্সনে লিখতে হয়। সাধারণত এই বর্তমানে যে সিলেবাস এটি কিন্তু HTML5 ভার্সন, ইন্টারমিডিয়েটের সিলেবাস। তো এই লাইনটা লেখা ভালো। তারপরে HTML এর ওপেনিং ট্যাগ লিখব, বডির ওপেনিং ট্যাগ লিখব, আবার সবার শেষে আমরা HTML বডি ক্লোজ করব। আচ্ছা, এবার এইখানে আমরা এই যে খোকসা গভর্নমেন্ট কলেজ কুষ্টিয়া নাম, এটা আমরা হেডিংয়ের মধ্যে লিখতে পারি H ট্যাগ ব্যবহার করে, তাই না? H ট্যাগ ব্যবহার করে লিখতে পারি। এই যে H3 ব্যবহার করে লিখতে পারি, কারণ এই লেখার মধ্যে তেমন কোনো পার্থক্য নাই। তার মানে আমরা এই H ট্যাগ 6 ধরনের আছে, H1 থেকে H6। তো আমাদের এই ধরনের লেখা প্রাপ্তির জন্য আমার মনে হয় H3 লিখলেই হবে, আবার H2 লিখলেও হতো, তাহলে আরেকটু লেখাটা বড় হয়ে যেত। এরপর পরে আমরা ছবি যুক্ত করব। ছবি যুক্ত করার জন্য কি ট্যাগ মনে আছে? তবে ছবিটা আমরা একটা প্যারার মধ্যে রাখতে পারি। কি ট্যাগ বলো তো? IMG ট্যাগ। ঠিক বলেছো, আমার সামনে কিছু শিক্ষার্থী ক্লাস করতেছে। তবে আমরা এটা একটা প্যারার মধ্যে রাখতে পারি, প্যারার মধ্যে। সেজন্য পি ট্যাগ ব্যবহার করব প্যারাগ্রাফ তৈরির জন্য। মনে করি ছবিটা আমি একটি প্যারার মধ্যে রাখবো, সেই জন্য। তারপরে IMG SRC সমান ছবির নাম, এই যে আমি একটু দ্রুত লিখে দিলাম সময় সেভ করার জন্য। IMG হচ্ছে ট্যাগ, SRC সমান মনে করি ছবির নাম image.jpg, ছবির নাম হচ্ছে image.jpg। এই ছবিটা আমি সংযুক্ত করতে চাই। এখন অনেকের মনে হতে পারে প্রশ্নে যদি এটা না থাকে তাহলে কি করব? এখানে একটা কাল্পনিক নাম দিতে পারি, তবে অবশ্যই .jpg, .png কিছু একটা দিতে হবে। আচ্ছা, এক্সটেনশন হিসেবে উইড হাইট আমরা কাল্পনিক দিলাম। তো এই হচ্ছে আমাদের ছবির ফরম্যাট। আমরা জানি IMG হচ্ছে সিঙ্গেল ট্যাগ, যার কোনো ক্লোজিং ট্যাগ নাই। যেমন এই যে পি ওপেন করেছি, এবার পি ক্লোজ করব, তাই না? কিন্তু IMG হচ্ছে সিঙ্গেল ট্যাগ, যার কোনো ক্লোজিং ট্যাগ নাই, সেই জন্য IMGকে এমটি ট্যাগ বলা হয়। বিষয়টি আবারও বলছি, লক্ষ্য করি। তুমি যদি নতুন, তুমি একটু খেয়াল করো। ছবি সংযুক্ত করার নিয়ম হচ্ছে IMG SRC সমান ছবির নাম, বুঝতে পেরেছ? IMG SRC সমান ছবির নাম, আর উইড হাইট দিব। আচ্ছা, এরপরে আমরা এই ছবির নিচে মেন পেজ 1, মেন পেজ 2, মেন পেজ 3 তিনটা পেজ যুক্ত করব। এখন পেজ যুক্ত করার জন্য আমাদের URL লাগবে, ঠিকানা লাগবে। মনে করি এই প্রথম পেজটার ঠিকানা হচ্ছে mainpage.html, mainpage 1.html। দ্বিতীয় পেজটার ঠিকানা হচ্ছে mainpage 2.html। তৃতীয় পেজটার ঠিকানা হচ্ছে mainpage 3.html। এইগুলো আমরা সংযুক্ত করতে পারি। যেমন পি ওপেন, পি ক্লোজ, পরে কি হলো? এটা তৈরি হলো। আচ্ছা, এইবার আবার এইটুকু আমরা একটা প্যারার মধ্যে রাখতে পারি। নাহিদ, বুঝছো? এইটুকু আমরা একটা প্যারার মধ্যে রাখতে পারি। পি ওপেন করব, পি ক্লোজ করব, কিন্তু এই পি এর মাঝখানে এই 3 লাইন লিখব। URL এর জন্য আমরা কোনো কিছু যুক্ত করার জন্য কি ট্যাগ বলো? এ ট্যাগ।
কোনো কিছু হাইপার লিঙ্ক করার জন্য এ ট্যাগের গঠন কী কেউ পারো? এ এইচ আর ই এফ, এই যে এ এইচ আর ই এফ সমান ঠিকানা। এই ঠিকানাটা আমরা মনে করি, এই যে কিছুক্ষণ আগে বললাম, এই যে মেইন পেজ 1 এটা তো এইখানে লিখবো কন্টেন্ট হিসেবে, কিন্তু এ এইচ আর ই এফ সমান যে ইউআরএল লিখবো, এখানে একটা ঠিকানা দরকার। তো এই ঠিকানাটা আমরা মনে করি যে প্রথম পেজের ঠিকানা হচ্ছে মেইন পেজ ডট এইচটিএমএল, দ্বিতীয় পেজের ঠিকানা হচ্ছে মেইন পেজ 2 ডট এইচটিএমএল, তৃতীয় পেজের ঠিকানা হচ্ছে মেইন পেজ 3 ডট এইচটিএমএল। এই ডট এইচটিএমএল এক্সটেনশন হিসেবে দিতে হবে, তা না হলে কিন্তু লিঙ্ক হবে না। তাহলে এইটা হচ্ছে লিঙ্ক। আমি আবারও বলছি, লক্ষ্য করি, কোনো এক পেজের সাথে আর এক পেজের সংযুক্ত করাকে এই হাইপার লিঙ্ক বলে। আর হাইপার লিঙ্কের সূত্র হচ্ছে এ, আমি যদি এ ট্যাগ ব্যবহার করি এ এইচ আর ই এফ সমান ইউআরএল। তো ইউআরএল আমরা এই পেজের জন্য একটা ইউআরএল আমরা এখানে কাল্পনিক ধরেছি। আচ্ছা, আর এই মেন পেজটা এখানে লিখবো মেন পেজ 1, তারপর এটা ক্লোজ, এবং বিআর লিখবো লাইন আলাদা করার জন্য, বিআরটা লিখবো। আবার এরকম আর একটা পেজ লিখবো, সেম হবে, শুধুমাত্র একটু চেঞ্জ হবে, এখানে লিখবো মেন পেজ 2 ডট এইচটিএমএল। তার কারণ 2 নম্বর পেজের, আমি মনে করি 2 নম্বর পেজের ইউআরএল হচ্ছে মেন পেজ 2 ডট এইচটিএমএল, সেজন্য আমরা লিখেছি মেন পেজ 2 ডট এইচটিএমএল। এখন তোমরা যদি মনে করো যে আমি এখানে এই নাম না লিখে অন্য কিছু দিতে পারি, তো কী দিতে পারি? পেজ 1 ডট এইচটিএমএল দিতে পারি, পেজ 2 ডট এইচটিএমএল দিতে পারি, পেজ 3 ডট এইচটিএমএল দিতে পারি। অবশ্যই ডট এইচটিএমএল দিতে হবে এক্সটেনশন হিসেবে। আর এখানে যা লিখেছি সেগুলো এখানে লিখব। আবার বিআর লিখেছি লাইন আলাদা করার জন্য। এবার এই মেন পেজ 3 জন্য আর একটা লাইন লিখবো, শেষে আর বিআর হবে না। এখানে কি লিখবো? এ অ্যাঙ্কর ট্যাগ লিঙ্ক করার জন্য এইচআরইএফ সমান, এখানে লিখবো মেন পেজ 3 ডট এইচটিএমএল লিঙ্ক করার জন্য। তারপরে এপি ট্যাগ ক্লোজ, তারপরে বডি ক্লোজ, এইচটিএমএল ক্লোজ। বিষয়টি আরেকবার বলছি, লক্ষ্য করি, এখানে 3টা তথ্য ছিল, খোকসা গভট কলেজ কুষ্টিয়া, এটা লিখেছি আমরা এইচ ট্যাগ ব্যবহার করে। তারপরে এখানে ছবিটা যুক্ত করেছি আমরা এই আইএমজি ট্যাগের মাধ্যমে। আইএমজি ট্যাগের গঠন হচ্ছে আইএমজি এসআরসি সমান ছবির নাম, উইড হাইট আমরা কাল্পনিক দিতে পারি। তারপরে আবার এই 3 লাইন আমরা লিখেছি এই যে মেন পেজ 1, মেন পেজ 2, মেন পেজ 3, 2 পাশে এ ট্যাগ লিখেছি। কিন্তু প্রথমে এ ট্যাগের মধ্যে আমরা হাইপার লিঙ্ক করার জন্য এইচআরইএফ অ্যাট্রিবিউট ব্যবহার করে এই মেন পেজ 1, মেন পেজ 2, মেন পেজ 3, 3টা নামে 3টা পেজ সংযুক্ত করার জন্য এই 3টে ইউআরএল ব্যবহার করেছি কাল্পনিক। এইভাবে আমরা উদ্দীপকে যেভাবে ছিল তার জন্য এইচটিএমএল ট্যাগ গঠন করে এই ধরনের ওয়েব পেজ পেতে পারি। এখন অনেক শিক্ষার্থীর মনে হতে পারে যে আমরা কি এইগুলোও লিখবো? হ্যাঁ, এগুলোও লেখা উচিত, কারণ এটা না লিখলে আমরা এটা গঠন করা কঠিন হবে। এটা লিখলে এটা দেখে দেখে আমাদের বুঝতে সুবিধা হবে। এই প্রশ্নে এখানে আরেকটু প্রশ্ন ছিল, সেটি হচ্ছে ট্যাগ সমূহের ব্যাখ্যা দাও, এটা এই প্রশ্ন ছিল কিন্তু। তো এখানে যে ট্যাগগুলি ব্যবহার করেছি আমি একটু ব্যাখ্যা দিচ্ছি। প্রথমে ব্যবহার করেছি H3 হেডিং লেখার জন্য, হেডিং লেখার জন্য। তারপরে ব্যবহার করেছি আইএমজি না পি ট্যাগ ব্যবহার করেছি প্যারাগ্রাফ তৈরির জন্য। তারপর আইএমজি ট্যাগ ব্যবহার করেছি ছবি সংযুক্ত করার জন্য, এবং এ ট্যাগের ব্যবহার করেছি হাইপার লিঙ্ক করার জন্য। মানে কি, এখন যদি আমি এইখানে ক্লিক করি 1 নম্বর পেজে প্রবেশ করব, আমি যদি এইখানে ক্লিক করি 2 নম্বর পেজে প্রবেশ করব, ফেসবুকের মতো বিভিন্ন ওয়েবসাইটের মতো। আমি এখানে ক্লিক করলে 3 নম্বর পেজে প্রবেশ করব। আর 1 নম্বর 2 নম্বর 3 নম্বর পেজের ঠিকানাগুলো এই যে এখানে আমি কাল্পনিক লিখেছি, এই ঠিকানায় অবশ্য পেজ তৈরি করা থাকতে হবে, আমরা যখন বাস্তবে করব। এইভাবে আমরা এই ধরনের ওয়েব পেজ তৈরি করতে পারি। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল আমার আজকের আলোচনার বিষয়। তো পরবর্তী ক্লাসে কী আলোচনা করবো একটু দেখে যাই। পরবর্তী ক্লাসে চট্টগ্রাম বোর্ডে আরেকটা প্রশ্ন এসেছিল, প্রোডাক্ট লিস্ট। প্রোডাক্ট লিস্ট, তো এইখানে অনেক সহজ, এটা কিন্তু লিস্ট ট্যাগ ব্যবহার করে করা হয়েছে। তো যাই হোক, আজকের ক্লাসটি লম্বা হয়ে যাচ্ছে, আমি এখানেই টানতে চাচ্ছি। পরের ক্লাসে আমি এটা আলোচনা করব, অল্প সময়ের মধ্যে এটা আলোচনা করা সম্ভব হবে পরের ক্লাসে। তো দেখার আমন্ত্রণ রইল। পরিশেষে সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে, এই কামনায় খোদা হাফেজ।